নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরো একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনিময় সহজের পক্ষ থেকে। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সেন্ট্রাল এসসি সার্টিফিকেট আবেদনের ডকুমেন্ট সম্বন্ধে। হ্যাঁ, আপনারা সাইডে স্ক্রিনে যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এটা হলো সেন্ট্রাল সার্টিফিকেট। অর্থাৎ যে কোনো সেন্ট্রালের চাকরির ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আপনাকে সেন্ট্রাল সার্টিফিকেট প্রয়োজন পড়বেই, এবং এই সেন্ট্রাল সার্টিফিকেট পাওয়া সহজেই পেয়ে যাবেন। বেশি ঝামেলা নেই, একদিনের মধ্যে আপনার ডিস্ট্রিক্ট অফিসে গিয়ে কিন্তু এই সেন্ট্রাল সার্টিফিকেট পেয়ে যেতে পারেন। আপনি ফর্ম ফিল আপ করার সময়ই চাইলে আপনি একদিনের মধ্যে সেখানে গিয়ে এই সেন্ট্রাল সার্টিফিকেট করে ফর্ম ফিল আপ করতে পারেন। এই সেন্ট্রাল সার্টিফিকেট করার জন্য এসসি এসটি ওবিসি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টসের কথা উল্লেখ রয়েছে। আজকে আমরা কথা বলছি এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কি কি নিয়ে যেতে হবে, একদিনের মধ্যে কি করে সার্টিফিকেট পাবে। তো আজকে এই সম্পূর্ণ বিষয়টাই থাকছে আজকের আমাদের ভিডিওটা থেকে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আজকে কথা বলছি সেন্ট্রাল এসসি সার্টিফিকেট আবেদনের ডকুমেন্ট সম্বন্ধে। স্ক্রিনের মধ্যে যাই, যেখানে ইম্পর্টেন্ট নোটিশগুলো আমরা রেখেছি সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। এই ডকুমেন্টসটা এসসি এবং এসটি প্রত্যেকের ক্ষেত্রেই সেম, কিন্তু ওবিসিদের ক্ষেত্রে আলাদা। নন ক্রিমি লেয়ার যারা রয়েছে এনসিএল সার্টিফিকেটের জন্য, সেটা পরে আলোচনা করব। তো সর্বপ্রথম যে 5টা ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ রয়েছে, প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার। যে মেনশন করবেন যে কাকে এই চিঠিটা লিখছেন অ্যাপ্লিকেশনটা, সেটা হলো এসডিও সদর। যেহেতু আমি মেদিনীপুর থেকে বিলং করছি, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন, যেখানে আপনি সার্টিফিকেটটা নিতে চাইছেন তার অ্যাড্রেসটা দিবেন বা তাকে মেনশন করবেন টু দা। ঠিক যেরকম আমরা দেখাচ্ছি এই সার্টিফিকেটের যে কিভাবে লিখতে হয় কপিটা, এই রকমভাবে লিখতে হবে টু দা মেদিনীপুর সদর। এই লেখাটা কিন্তু যেখান থেকে সার্টিফিকেটটা কালেক্ট করবেন তার ডিটেলস কিন্তু লিখতে হবে। এই যে পুরো কপিটা কিভাবে লিখবেন, কি কি লিখতে হবে এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। তো ডকুমেন্টসগুলো কি কি লাগবে সেগুলো দেখে নিই। তার প্রপারলি ফিল আপ দ্য প্রেসক্রাইব ফরম্যাট। অর্থাৎ প্রেসক্রাইব ফরম্যাট বলতে আপনি যে ফরম্যাটে সার্টিফিকেটটা নিতে চাইছেন, সেন্ট্রাল ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটে যে ফরম্যাটটা আপনি পাবেন নোটিফিকেশন থেকে, যে চাকরির জন্য আপনি দরখাস্ত করেছেন বা করতে যাচ্ছেন, সে চাকরির যে নোটিফিকেশন হয় সেই নোটিফিকেশনেই কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের দরখাস্তের ফর্ম থাকে। যেমন আমরা একটা নোটিফিকেশন আপনাদের সামনে নিয়ে আসছি, এটা হলো রেলের নোটিফিকেশন। এখানেও কিন্তু নিচের দিকে সমস্ত ফর্মগুলো পেয়ে যাবেন, যে ফর্মগুলো জরুরি, অর্থাৎ সেন্ট্রাল সার্টিফিকেট পাওয়ার জন্য যে ফর্ম থেকে আপনারা ফর্মটা পাবেন। এরপর আসি যে এই ফর্মটা তো পেলেন, তারপরে 3 নম্বর ডকুমেন্টস কি বলা হয়েছে সেটা দেখে নেওয়া যাক। 3 নম্বর ডকুমেন্টসে বলা হয়েছে ফটোকপি এসসি বা এসটি সার্টিফিকেট। অর্থাৎ আপনার যে ওয়েস্ট বেঙ্গল বা আপনার রাজ্যের যে সার্টিফিকেটটা প্রোভাইড করা রয়েছে বা আপনার কাছে আছে, সেই সার্টিফিকেটটার কপি অর্থাৎ জেরক্স কপি নিয়ে যাবেন। কপি অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ আবারও বলছি অ্যাডভার্টাইজমেন্টের কপি অবশ্যই জরুরি। কী কারণে আপনার এই সার্টিফিকেটটি প্রয়োজন সেটাকে প্রমাণ করার জন্য। সেই আগে যেখান থেকে যে চাকরিটা আপনি করতে চাইছেন, প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, যে অ্যাডভার্টাইজমেন্টটা নির্দিষ্ট পেজে বা পিডিএফে আপনারা পেয়ে থাকেন। তাছাড়া সেই অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখান থেকে দেখতে পাবেন অ্যাডভার্টাইজের পিডিএফটা। তার প্রথম পেজটা বা দ্বিতীয় পেজটা ডাউনলোড করে নিবেন এবং সেটাকে প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। এই হলো অ্যাডভার্টাইজমেন্টের প্রিন্ট আউট। যে কোনো ক্ষেত্রে, আমরা আজকে রেলের দেখাচ্ছি তা নয়, আপনি যদি এসএসসি জিডির দিচ্ছেন তার অ্যাডভার্টাইজমেন্ট, বা আপনি যে ধরনের পরীক্ষায় দেন না কেন তার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আলাদা করে রয়েছে। তারপর রেসিডেন্টাল প্রুফ, অর্থাৎ আপনার স্থায়ী বাসিন্দার প্রুফ হিসেবে এপিক কার্ড, আধার কার্ড অথবা রেশন কার্ড, যে কোনো একটা। তাছাড়া 3টেকেই জেরক্স করে নিয়ে যাবেন। এই কয়েকটা ডকুমেন্টস থাকলেই আপনি সাথে সাথে একদিনের মধ্যে এই সার্টিফিকেটটা, যে সার্টিফিকেটটা আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম সেন্ট্রাল সার্টিফিকেট এসসি সার্টিফিকেট, এটা কিন্তু পেয়ে যাবেন। সেন্ট্রাল এসসি সার্টিফিকেট আবেদন করে সেখানে আপনি চাইলে সকালের দিকে যদি আবেদন করেন দুপুরের মধ্যে পাবেন, দুপুরের দিকে আবেদন করলে বিকেলের মধ্যে কিন্তু আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করে দেওয়া হবে। এই হলো সিম্পল পদ্ধতি। আমরা আলাদা করে যে দরখাস্তে কি লিখবেন, তাছাড়া কোথায় কি লিখতে হবে এই ফর্মটার মধ্যে, সিগনেচার তো ওনাদের দ্বারা করা হবে,
কিন্তু আপনাকে কোথায় কি লিখতে হবে, উপরের ঘরটা কেন আমরা ফাঁকা রেখেছি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা উল্লেখ করব পরবর্তী ভিডিওতে। অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। আমরা বিস্তারিত ডিটেলসে সেন্ট্রাল সার্টিফিকেট সম্বন্ধে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। এটা শুধুমাত্র কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে সে বিষয় নিয়ে ছিল। পরবর্তী ভিডিও কিভাবে আবেদন করবেন এবং কি দরখাস্তের মধ্যে কি কি লিখতে হবে, কি কি মেনশন করতে হবে সেটাও নিয়ে আসছি। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।